নমস্কার, আমি তরুণ ঘোষ। কারো মর্মান্তিক মৃত্যুতে কোনো দেশের মানুষ এত পৈশাচিক উল্লাস করতে পারে আপনারা ভাবতে পারেন? পৈশাচিক উল্লাস। আপনারা সকলেই জানেন, এই যে বাংলাদেশের আওয়ামী লীগের যিনি এমপি কয়েকদিন আগে কলকাতায় খুন হয়েছেন। আমি তো এই সমস্ত খবর করি না, আপনারা নিশ্চয়ই জানেন, ওই কারণে আমি আর এগুলো নিয়ে খবর করি না। কিন্তু সেই মৃত্যুর পর, তাকে খুন করার পর তার দেহ যে টুকরো টুকরো করে খালে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই খবর বাংলাদেশের কাছে পৌঁছানোর পরেতে একাংশ ইউটিউবার তারা পৈশাচিক উল্লাস করছে। তাদের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ ভারতের সমর্থক, ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো, তাই আওয়ামী লীগের মানুষ যদি মারা যায় তাহলে তাদের সেই মৃত্যুটা হচ্ছে কাফেরের মৃত্যু। যুক্তিটা বুঝুন। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো বলে আওয়ামী লীগের কোনো এমপি বা কোনো সমর্থক যদি মারা যায় তাহলে সেটা কাফেরের মৃত্যুর সমান বলছে কে? বাংলাদেশের ইউটিউবার। এদের মধ্যে শিরোমণি হচ্ছে ওই আমাদের পিনাকি ভট্টাচার্য। ভারতে গিয়া জয় বাংলা হয়ে গেছে। তার ইউটিউবের থাম্বনেলের শিরোনাম হচ্ছে ভারতে জয় বাংলা হয়ে গেছে এমপি আনোয়ারুল। আর একজন আছে ইলিয়াস, তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। দেশ থেকে পালিয়ে গিয়ে এখন আমেরিকায় গিয়ে উবের চালায়। আমরাও সাংবাদিকতা করেছি, বিভিন্ন দেশে গিয়ে আমরাও বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছি, আমাদের উবের চালাতে হয়নি দাদা। আমি যখন বিবিসি বাংলায় ছিলাম, যখন বিদেশে পোস্টিং ছিলাম, তখন আমাকে উবের চালাতে হয়নি। কিন্তু সাংবাদিক ইলিয়াসকে উবের চালাতে হয়। তো তিনি বলছেন, ইলিয়াস, যে বাবা বাবা বা কুত্তায় খাইতাছে, 40 টুকরা দেহ কুত্তায় খাইতাছে। এখন আনোয়ারুলের ব্যক্তিগত জীবন কি ছিল না ছিল, সে অপরাধী ছিল কি না ছিল, সে নিয়ে বিতর্ক থাকতেই পারে। সে কতটা অপরাধী ছিল, কাকে খুন করেছে, কাকে রাজনীতি করতে গিয়ে কাকে জেলে পুরেছে, কাকে মারধর করেছে, সে তো রাজনীতিতে আছে, কে ভালো কে মন্দ সে ব্যাপারে আমি যাচ্ছি না। কিন্তু মানুষটা অত নৃশংসভাবে খুন হয়েছে। খুন হওয়ার পর তার দেহটা 40 টুকরোয় ভাগ করে ভাঙড়ের খালে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই খবর নিয়ে তাদের নাচানাচি। এদেরকে কি মানুষ বলবেন? এদেরকে মানুষের পর্যায়ে ফেলবেন? বাংলাদেশে যখন এই খবরটা গিয়ে পৌঁছাবে, ওই শ্রেণীর মানুষজন যারা ওদের সমর্থক এবং বিএনপি সমর্থক, জামাত, তারা আমাকে প্রচুর গালাগাল করবেন, আমি জানি। কিন্তু আমি তাদের জন্য ভিডিও বানাই না। আমি বাংলাদেশি জামাত, ওই বিএনপি মানুষের জন্য আমি ভিডিও বানাই না। আমি ভিডিও বানাই আমার দেশের মানুষকে শোনানোর জন্য আপনাদের এই কুকীর্তিগুলো। আপনারা এক একটি জানোয়ার। একটা মৃত মানুষের প্রতি শ্রদ্ধা দেখানো তো দূরের কথা, যে মানুষটা উত্তর দেওয়ার জায়গায় নেই, তার দেহের মাংসটাকে কুত্তায় খাচ্ছে। আরো বড় কারণ হলো আওয়ামী লীগ সে হচ্ছে ভারতের বন্ধু, তাই আওয়ামী লীগের
প্রত্যেকটি সমর্থক এবং প্রত্যেকটি নেতা মন্ত্রী তাদের মৃত্যু, তাদের খুন করা হচ্ছে কাফেরকে খুন করার সমান। তারা প্রকাশ্যে বলছে, ইউটিউবাররা প্রকাশ্যে বলছে, আমরা ভারতের সঙ্গে সম্পর্ক চাই না, আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চাই। ইতিহাস তো পড়েনি, আর পড়লেও তো মাদ্রাসায় পড়েছে, সেখানে তো আর ইতিহাস পড়ানো হয় না। 30 লক্ষ মা বোনকে যে কি করেছিল, সেই সমস্ত সন্তান সম্ভব মা বোনেরা, তাদের সন্তানেরা এখন তারাই এরা কিনা, সে নিয়ে একটা বিতর্ক হতে পারে। এরা ইতিহাস ভুলে যায়। একটা স্বাধীনতা যোদ্ধাকে এরা সম্মান দিয়েছে। এরা মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকে, একটা স্বাধীনতা যোদ্ধা যদি বেরোয় তাহলে গোপনে গিয়ে তাকে খুন করে দেয়, লাশ মাটিতে পুঁতে দেবে, জানতে পারবেন না। যদি এরকম কোনো ঘটনা ঘটে, আপনি ভাবুন বাংলাদেশে এই শক্তিটা কোন ক্রমে ক্ষমতায় চলে এলো, ভারতবর্ষের পার্শ্ববর্তী রাষ্ট্রের কি অবস্থা হবে বুঝতে পারছেন? আমি তো ভেবে আমার আতঙ্ক হয়, আর আরো আতঙ্ক হয় যে আমার বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দিতে, কারণ এদের ভাষা আমাদের ভাষা হচ্ছে এক। যদিও এরা চ আর ছয়ের মধ্যে এদের কোনো তফাৎ নেই। যাচ্ছেন বলতে পারেন, যাচ্ছেন, ছ বলতে পারেন না, এরা চ বলে। এদের অনেক অনেক গন্ডগোল আছে। একটা শুদ্ধ বাংলা লিখতে পারবে না। একটা শুদ্ধ, ওরা যে কমেন্ট গুলো করে সেই কমেন্ট গুলো আপনি দেখবেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন যে কমেন্ট গুলো হয় অর্থহীন, নইলে ভাব প্রকাশ করতে পারছে না, আর নইলে পরে ভাষা একেবারে গন্ডগোল, ভুল ব্যাকরণ, ভুল বানান, এই তো এদের শিক্ষা। তাই এরা আমেরিকায় গিয়ে সাংবাদিক হলো, দেশে সাংবাদিক, আমেরিকায় গিয়ে ড্রাইভারি করবে না তো কি করবে? এদের হাতে যদি দেশের শাসন ক্ষমতা যায় তাহলে পরে ভারতবর্ষের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানের থেকেও ভয়াবহ হবে। আর হাসিনা সরকার গত বছর বাজেট বরাদ্দে আরো 40টি মসজিদ গড়ে দিয়েছেন এদের খুশি করার জন্য। তিনিও কিন্তু ব্যাকডোরে কালসাপ পুষছেন। পাকিস্তান যেমন ব্যাকডোরে কালসাপ পুষেছিল, তার দংশনাজে খাচ্ছে, ছোবল খাচ্ছে, হাসিনাকেও কিন্তু এই ছোবল খেতে হবে। হাসিনা যদি এখনো সাবধান না হন, শেখ হাসিনা আপনাকে অনুরোধ, আপনি এখনো সাবধান হন, নইলে এই সাপ কিন্তু আপনাকে ছোবল মারবে। আজকে আপনার এমপি মারা গেছেন, ওরা আনন্দ করছে, এরপরেতে যখন আপনাকে মারবে না তখন বলবে আমাদের 365 দিন আমাদের ঈদ। এরা এই ধরনের জাতি। আমি জাতকে অপমান করছি না, কিন্তু এরা কোনো জাতের পর্যায়ে পড়ে না। এরা হচ্ছে সাম্প্রদায়িক, তার জাত আলাদা। এরা হিন্দু না, মুসলমান না, খ্রিস্টান না, বৌদ্ধনাথ, জৈননাথ, কেউ না। এরা হচ্ছে সাম্প্রদায়িক জাত। এই জাতকে আমি গালাগাল করি। আমি সমস্ত জাতিকে সম্মান করি, কিন্তু সাম্প্রদায়িক এই যে জাতি, তাকে অসম্মান করি। এরা হচ্ছে সাম্প্রদায়িক জাতি, এদের জুতোর তলায় পিষে মারা উচিত। এরাই আবার ভালো ভালো মানুষের মুখোশ পরে ভারতবর্ষে আসে চিকিৎসার জন্য। ভারতের উচিত এদের উপর স্ক্যানিং করা, যে জামাত আর বিএনপির লোকজন কারা,
তাদেরকে ভারতে ভিসা না দেওয়া আমাদের পরিবেশ বিষাক্ত করে তুলবে এরা। কথায় আছে না, সাধু সাবধান। আমরা আগে থেকে সাবধান হতে চাই। 4 তারিখের পর মোদীজি ক্ষমতায় এলে নিশ্চয়ই বিষয়টার উপরে নজর দেবেন, এই আশা আমি করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।